আপু এবং ভাইয়াদেরকে আজকে খাওয়াতে আসলাম জলপাইয়ের আচার। আসেন, শীতের শুরুতেই জলপাইয়ের আচার খাই। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রথমে আমি জলপাই শুকিয়ে নিয়েছি এবং তারপরে এখানে নিয়ে নিলাম হচ্ছে রসুন থেতো করে, আর এখানে হচ্ছে মরিচ, পাঁচফোড়ন, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, অর্থাৎ আচারে যা লাগে তা সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু পাঁচফোড়ন গুঁড়া নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে সিরকা অর্থাৎ ভিনেগার, যাই যেটাই বলেন, এটা তো আচারে দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াই হচ্ছে সরিষার তেল, আর সরিষার তেলটা অবশ্যই আমার বাড়ির অর্থাৎ সরিষা ভাঙানো। আমরা অবশ্যই সরিষার তেলটা আমাদের জমির সরিষার তেলই খাই, অর্থাৎ সরিষা জমিতে চাষ হয় সেটাই খাই বেশি। এখানে আমি দিয়ে নিলাম হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে তেজপাতা, মানে আর কি যেগুলো আচারের উপকরণগুলো সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। পাঁচফোড়ন অবশ্যই গোটা দিতে কেউ ভুলবেন না আচারের ভেতরে। জিরা টিরা এগুলো অবশ্যই গোটা দিলেও বেশি ভালো লাগে, যদিও গুঁড়াটা পরবর্তীতে দেওয়া হয়, তারপরেও মানে গোটাগুলো দিতেই হয় আচারে। আচার অবশ্যই অনেকেই বানান, আসলে আমি আমার মতো করে বানাচ্ছি। তা দিয়ে দিলাম হচ্ছে ওগুলা ভাজার পরে দিয়ে দিলাম এখানে হচ্ছে রসুন কুচি, অর্থাৎ রসুন থেতো করে নিয়েছি। আচারের ক্ষেত্রে রসুন থেতো করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় কুচির চেয়েতে, এটা বেশি পারফেক্ট লাগে আচারের ভেতর। অবশ্য গোটা গোটা দিলেও ভালো লাগে। তা আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, অর্থাৎ আমার যেটুকু আচার হবে সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর ভাইয়া আপু আমি হচ্ছে আচার করতে অবশ্যই টক ঝাল মিষ্টি পরিমাণ মতো দেই। শুধু মিষ্টি আচারটা আমার ভালো লাগে না, আবার শুধু টকটাও ভালো লাগে না, এজন্য ঝাল টক মিষ্টি সব কিছু মিশ্রণ করে আমি পরিমাণ মতো আর কি করি আচারটা বেশি টেস্ট লাগার জন্য। আর এখানে দিয়ে নেব হচ্ছে আমি আবারও মরিচের গুঁড়াগুলা, যেহেতু গোটা মরিচ দিয়েছি ওগুলোতে পর্যাপ্ত পরিমাণ ঝাল হয়তো নাও বেরোতে পারে, এই জন্য আমি মরিচ ভেজে আবার গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর ভাজার পরে দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন বাটা। এই আদা রসুন বাটা অবশ্যই আচারেও যদিও তেমন কেউ ইউজ করে না, কিন্তু আমি ইউজ করি, এটা দিলে আমার ভালো লাগে আচার। আর অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম, যেহেতু একটু আমার তেলটা ছিটতেছে এজন্য দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে তেলটা ছিটার সম্ভাবনা। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন গুঁড়া, আর এখানে পাঁচফোড়ন গুঁড়া আমি অবশ্যই আচারের শেষে ইউজ করব, আপাতত অল্প দিয়ে নিলাম। আর হচ্ছে আমার এই ভাপানো জলপাইগুলো সকালে ভাপ দিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আচারটা অনেক দীর্ঘদিন থাকে আর খুব ভালো লাগে আচার। জলপাইগুলো দেওয়ার পরে আমি, আর অবশ্যই ভাইয়া পুরা আপনারা হলুদ দিবেন, হলুদটা আমার হয়তো বা স্কিপ হয়ে গেছে, আচারের ক্ষেত্রে অবশ্যই হলুদ দিতে হয় একটু। আর হচ্ছে আমার আচারটা দেখেন এখন হচ্ছে কষানোর সময়, আর তেলটা আমার অল্প, কারণ তেলটা আমি দিয়ে দেবো আর একটু পরে, আরও তেল লাগবে, এটুকু তেল দিয়ে আচার হয় না, অবশ্যই তেল আরও লাগে। তেলই হচ্ছে আচারের মূল আকর্ষণ, সরিষার তেলটা। আর এভাবে আমি অনেক সময় ধরে কষাবো। আচারটা যত কষাবেন আপনার আচারটা তত টেস্ট লাগবে আর তত ভালো লাগবে, আচার কষানোর উপরে বেশি ভালো লাগে। আর এখানে আমার কষানোটা শেষ, আর আমি পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নিয়েছি এবং চিনি দিয়ে নিলাম। তা আমার আচারটা কেমন লাগলো অবশ্যই ভাই এবং আপুরা জানাবেন লাইক কমেন্টস করে। আর আপনারা এভাবে মানে ট্রাই করবেন আচার করানোর জন্য। দেখেন আমার আচারটা একদম মানে প্রায় শেষের দিকেই, চিনি দিয়ে একটু ভালো করে আবারও একটু জাল করব, একদম পারফেক্ট। আর আচারের কালারটা দেখেন, আচারের কালার কষানির ওপর আসলে আচারের কালারটা ডিপেন্ড করার। দেখেন আমি তেলটাও দিয়েছি, আর পাঁচফোড়নের গুঁড়ো অবশ্যই বেশি করে দিবেন, দিতে কখনোই ভুলবেন না, যদি আমার স্কিপ হয়ে গেছে। থ্যাংক ইউ।